হাই স্টুডেন্টস, আমরা এবার একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। আমার আগের যে হিস্ট্রি অফ কম্পিউটার সায়েন্স বা বেসিক কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম, সেই চ্যাপ্টারটা আমাদের আপাতত কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, আমি সেই অনুযায়ী যদি আর একটা কোনো ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন হয় আমি সেটা করে দেবো। আর পার্টিকুলার এই ভিডিওটা আমি তোমাদের যখন সেন্ড করব তখন এর সাথে আগের যে চ্যাপ্টারটা আমরা এতদিনে শেষ করলাম, 3টে ভিডিও অ্যাপ্রক্স করেছি আমি, তো সেই 3টে ভিডিওর ওপর বেস করে আমি কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের কাজ হলো সেইগুলো আমাকে হোয়াটসঅ্যাপে ফিডব্যাক দিতে, মানে অ্যান্সার করে দিতে হবে। তো যাই হোক, এবার আমরা একটা বেস্ট সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড বেস্ট চ্যাপ্টার শুরু করছি কম্পিউটারের মধ্যে, কম্পিউটার 11-এর চ্যাপ্টারের মধ্যে। সেটা হয়ে গেল বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক গেটস। ঠিক আছে, লজিক গেটসটা এসে যাচ্ছে হার্ডওয়্যার পার্ট থেকে, অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রাটা হয়ে গেল কম্পিউটারের যে ম্যাথামেটিক্স পোর্শন আছে সেই পোর্শনটা। তো এর মধ্যে অনেক অংশ তোমরা হয়তো বুঝতে পারবে না, অনেক অংশ অসুবিধা হতে পারে। তো সেই জায়গাগুলো আমাকে কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওর এন্ডে আমি যখন তোমাদেরকে ভিডিও দেবো তখন আমাকে কিন্তু ফিডব্যাক দেবে যে কোন জায়গাটা বুঝতে পারলে, কোন জায়গাটা পারলে না, নাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও প্রোভাইড করতে পারবো না। তো সেটার উপর বেস, ফার্স্ট পার্টের উপর বেস করে তো আমি সেকেন্ড পার্ট বানাবো। তো সেই জন্য বলে রাখছি এই চ্যাপ্টারগুলো খুবই কিন্তু কমপ্লিকেটেড মানে হতে পারে তোমাদের কাছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো যতটা সহজভাবে বোঝানো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা জেনে রাখি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে আমি কিছুটা কথা আমার ফার্স্ট বা সেকেন্ড পার্টে আই থিঙ্ক বলেছিলাম, যে কম্পিউটারের নিজস্ব একটা ভাষা আছে। আমাদের যেরকম হিউম্যান ল্যাঙ্গুয়েজ হয়, আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ যেমন আমরা জানি বাংলা, ইংলিশ, হিন্দি, যে যা যা ভাষা জানে, তো সেই অনুযায়ী কম্পিউটারেরও কিন্তু নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ বা নিজস্ব কিছু প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম না ল্যাঙ্গুয়েজ থাকে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যদি কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিই তখন সেটাকে প্রোগ্রাম বলা হয়। তো প্রোগ্রাম অ্যাকচুয়ালি কী জিনিস সেটা তোমরা গুগলে সার্চ করলে তার কিছু বেসিক দেখতে পাবে, ছবি কীরকম দেখতে হয় প্রোগ্রাম। তোমাদের সি প্রোগ্রামিংয়ের কিছু বেসিক তোমাদের পরবর্তীকালে করানো হবে, 11 শেষের দিকে আছে, তখন তোমরা প্রোগ্রাম নিয়ে আরও ভালো করে বুঝতে পারবে। কিন্তু তার একদম বেসিক স্টেজ হচ্ছে কিন্তু 0 অ্যান্ড 1-এর কনসেপ্ট, মানে কম্পিউটার 0 অ্যান্ড 1 বা ডিজিটাল সিগন্যালের উপর কাজ করে যে সেই কনসেপ্টটা। তো আমরা এবার যেটা ফার্স্ট শুরু করছি সেটা আমাদের ডিজিটাল আর অ্যানালগের মধ্যে ডিফারেন্সটা ফার্স্টে আমায় বুঝতে হবে। আচ্ছা, তো তোমরা দেখে থাকবে অ্যানালগ সিগন্যাল কাইন্ড অফ এরকম দেখতে হয়, আর ডিজিটাল সিগন্যাল যেটা আমরা এখন এবার পড়তে চলেছি সেটা কাইন্ড অফ এরকম দেখতে হয়। তো অ্যানালগ সিগন্যালের মধ্যে তোমরা জেনে থাকবে হয়তো ভৌতবিজ্ঞান বা ফিজিক্সে তোমরা আগে পড়েছো যে অ্যানালগ সিগন্যাল যে কোনো রকম ফ্র্যাকশন অফ নাম্বারসকে সাপোর্ট করে, মানে মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং অবধি যেতে সক্ষম। একটা কোনো মাঝখানে যে বেসিক এক্স অ্যাক্সিসটা থাকে, পজিটিভ এক্স অ্যাক্সিস, তো সেই এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি কোনো একটা এরকম অ্যানালগ সিগন্যাল ড্রয়িং করো, তো তাহলে দেখবে মাইনাসের কিছু ভ্যালু থাকছে, ক্রমশ সেই ভ্যালুটা জিরোর দিকে যেতে থাকছে, মানে আই থিঙ্ক বাড়তে থাকছে। তো জিরোর কাছে এসে যাচ্ছে যখন, তখন সেই পার্টিকুলার সিগন্যালটা এক্সের সাথে মিলিত হচ্ছে, এক্সের সাথে ছেদ করছে এক্স অক্ষের সাথে, তারপরে যখন আবার ওপর দিকে উঠতে থাকছে তখন সেটা ক্রমশ পজিটিভ ভ্যালু গেইন করছে। তো সেইভাবে তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে কোনো ফ্র্যাকশন অফ নাম্বারকে এই অ্যানালগ সিগন্যাল কিন্তু বহন করতে পারে। এখন আমরা চলে যাচ্ছি ডিজিটাল সিগন্যালের মধ্যে। এটার মেন পার্থক্য হয়ে যাচ্ছে ডিজিটাল সিগন্যাল কিন্তু 0 আর 1 মানে এনেবলড অ্যান্ড ডিসেবলড এই দুটো স্টেপের মাঝখানে কোনো রকম ফ্র্যাকশন অফ নাম্বার সাপোর্ট করে না। মানে আমার বলার বক্তব্য এটাই, কম্পিউটার সায়েন্সের সবসময় যেটা বেসিক বোঝবার ব্যাপার সেটা হয়ে যাচ্ছে কম্পিউটার কিন্তু কোনো রকম 0 আর 1 বাদে আর কোনো রকমের সংখ্যাকে সাপোর্ট করে না। 1 কথার অর্থ এনেবলড বা অন, আর 0 কথার অর্থ ডিসেবলড বা অফ। এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। তো এটা আমরা কীরকমভাবে দেখি, এইটা যেটা দেখছো এটা ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটাই কিন্তু দেখো 0 মানে হচ্ছে আমার একদম অফ আছে, পরবর্তী স্টেজেই কিন্তু ডাইরেক্ট 1 হয়ে যাচ্ছে, তারপরে 1 কিছুক্ষণ স্টে থাকছে, তারপর আবার ডাইরেক্ট ড্রপ ডাউন করে 0 হয়ে যাচ্ছে, আবার 0 কিছুক্ষণ স্টে থাকছে, আবার ওটাকে পুল আপ করে ওটাকে ডাইরেক্টলি 1-এ পৌঁছে যাচ্ছে, আবার 1 কিছুক্ষণ স্টে থাকছে। তো এইভাবে আমার 0 আর 1-এই অনলি সিগন্যালটা চলতে পারে। তো
আমাদের যত রকম কনভার্সন হবে, যত রকম নাম্বার সিস্টেম নিয়ে আমরা কাজ করব, যত রকম প্রোগ্রাম আমরা করব, সব কিন্তু নাম্বার অ্যান্ড তোমার টেক্সট সব কিছুই কিন্তু আলটিমেটলি কনভার্ট হবে টু 0 অ্যান্ড 1 ভ্যালু। মানে কীরকম ব্যাপারটা হচ্ছে, আমরা তো এই জিনিসটা আগে কিছুটা অল্প হলেও আলোচনা করেছিলাম যে দু ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি। এক হলো টেক্সট আর এক হলো নাম্বার সিস্টেম। তো টেক্সট মানে যেটা ABCD বাংলায় অ ক খ ইত্যাদি, আর নাম্বার সিস্টেম মানে একে চন্দ্র দুয়ে পক্ষ যেগুলো বাচ্চাবেলায় শেখানো হয়েছিল, অ্যান্ড ইংলিশে 1 2 3 4 এইগুলো। তো এইটা হয়ে গেল নাম্বার সিস্টেম অ্যান্ড টেক্সট সিস্টেম অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম টেক্সট অ্যান্ড নাম্বার সিস্টেম আছে, কিন্তু সেগুলো সবকটাই রিপ্রেজেন্টেড বাই অলওয়েজ 0 অ্যান্ড 1 হয়। ঠিক আছে, তো 1 আর 0 সবসময় এই দুটো ভ্যালু দিয়ে আমরা যে কোনো ধরনের হিউম্যান ল্যাঙ্গুয়েজের টেক্সট অর নাম্বারকে আমরা কনভার্ট করতে পারি। এই কনভার্ট করার পদ্ধতিটাকেই বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারের মধ্যে শেখানো হবে। এবং গেট কী জিনিস, গেট হলো ওই 0 আর 1 রিপ্রেজেন্ট করবার জন্য একটা সুইচিং হার্ডওয়্যার ব্যবস্থা। মানে কীরকম, এটা গেটের সাথে একদম সহজভাবে তোমরা যদি গেটের ধারণা নিতে চাও, তাহলে যে কোনো একটা সুইচকে তোমরা কল্পনা করতে পারো। সুইচ মিনস যেরকম আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই সুইচ, আলো পাখার যে সুইচ, সেই সুইচের কথা তোমরা ধারণা করতে পারো। সুইচেরও সর্বদা দুটো স্টেট হয়, নয় অফ নয় অন। এর মাঝামাঝি সুইচকে কি দাঁড় করানো সম্ভব? একটা আলো জ্বলবে নয় জ্বলবে না, তার মাঝামাঝি কোনো স্টেট হতে পারে না। যদি হালকা হয়েও জ্বলে তাহলেও কিন্তু সেটা অন বলবো আমরা। ঠিক আছে, তো সুইচ যখন অফ থাকবে তখন কারেন্ট সাপ্লাই হচ্ছে না বলে আলোটা নিভে আছে, আর সুইচ যখন অন থাকবে তখন কারেন্ট সাপ্লাই হচ্ছে তাই আলোটা জ্বলবে। তো সুইচেরও দুটো স্টেট, 0 অ্যান্ড 1। 0 মানে অফ স্টেট অ্যান্ড 1 মানে অন স্টেট। আরও পরবর্তীকালে যখন 12-এ আরও যখন হায়ার লেভেলে পড়তে যাবো তখন ট্রাইস্টেট বাফার বলে তোমরা একটা হার্ডওয়্যারের নাম শুনবে। ট্রাইস্টেট বাফারের কাজ কিন্তু 3টে স্টেটকে রিপ্রেজেন্ট করা। তো ওটা পরে আসছে, আমরা এখনও দুটো স্টেট নিয়ে আপাতত যেটা জানবো 0 অ্যান্ড 1। ট্রাইস্টেট বাফারের কাজ আলাদা। তো তোমাদের যদি কেউ বলে দিয়ে থাকে বা বইতে কোথাও দেখে থাকো ট্রাইস্টেট বাফার, এখন ওটা ইগনোর করে চলো, এখন তোমাদের 11-এর সিলেবাসে ট্রাইস্টেট বাফার নেই। তো যাই হোক, তো আমাদের এখন 2 স্টেট নিয়েই কাজ করতে হবে, 0 অ্যান্ড 1। তো এবার আমরা দেখব যে 0 অ্যান্ড 1কে আমরা কী কী গেটের মাধ্যমে, বেসিক কী কী গেটের মাধ্যমে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো গেটের, আচ্ছা আর একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথামেটিক্সের ওপর বেস করে গেট নিয়ে বিস্তারিত কিন্তু আমরা এর পরের চ্যাপ্টারে এর পরের পোর্শনে পড়বো। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে গেলেও 0-1-এর কনসেপ্টের জন্য আমাদের গেটের কিছুটা বেসিক কনসেপ্ট নিয়ে রাখতে হবে। তাই কারণে আমি গেটের বেসিকগুলোকে এখানে বলে রাখছি, কিন্তু পরবর্তীকালে আমরা গেট নিয়ে যখন আরও বেশি করে পড়বো তখন আমরা সেটা দেখে নেব। তো আমাদের বেসিক গেটসগুলোর মধ্যে এসে যাচ্ছে প্রথমে প্রাইমারি 3 গেটস। তো একটাকে বলা হয় আমাদের অ্যান্ড গেট, সেকেন্ডটা হয়ে যাচ্ছে অর গেট, অ্যান্ড থার্ড নাম্বার ইজ নট গেট। তো অ্যান্ড, অর আর নট, এই 3 ধরনের গেটের কথা আমরা জানবো ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে, মানে এই গেটের যে প্রাইমারি চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে। এবং এর যখন হায়ার চ্যাপ্টার পড়বো তখন আমরা এদের ইউনিভার্সাল গেট বা কম্বিনেশন অফ গেটস, আরও এক্সটার্নাল যেসব গেটগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো। তো আমরা এখন প্রাইমারি গেটগুলোকে জানবো যারা কিনা 0 আর 1কে রিপ্রেজেন্ট করে। তো অ্যান্ড গেট যেটা কতকটা এরকম দেখতে হয়। অ্যান্ড গেটের যেটা ট্রুথ টেবিল মেন একটা অ্যান্ড গেট, বা তোমরা, আমি আগে বলে রাখি, যে কোনো রকম আইসি বা সার্কিটের সবসময় কিছু ইনপুট থাকে আর কিছু আউটপুট থাকে। তো কম্পিউটারে যেরকম ইনপুট আর আউটপুট থাকে, সেরকম যে কোনো রকম ইলেকট্রিক্যাল পার্টসেরও কিন্তু কিছু ইনপুট থাকে কিছু আউটপুট থাকে। তো আমার দেখতে হবে এই অ্যান্ড গেটের মধ্যে কটা ইনপুট আছে কটা আউটপুট আছে। দেখো নর্মালি অ্যান্ড গেটের মধ্যে একটা আউটপুট হয় আর একাধিক ইনপুট হতে পারে, মিনিমাম 2টো ইনপুট হয়। অ্যান্ড গেটের মিনিমাম 2টো ইনপুট হয়, একটা আউটপুট হয়। আর ইনপুটের সংখ্যা আরও বেশি হতে পারে, কিন্তু আউটপুট সর্বদা একটাই হয়। তো এটা হয়ে গেল অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বলতে কি কম্বিনেশন অফ 0-র ইনপুট দিলে আমার আউটপুটে কি বেরোচ্ছে সেটা বুঝতে গেলে আমাকে এই ট্রুথ টেবিলকে ফলো করতে হবে। দেখো 0-0-তে 0 হচ্ছে, 0-1-এ 0 হচ্ছে, 1-0-তে 1 হচ্ছে, অ্যান্ড 1-1-এ 1 হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 0-1-এর এই যে কম্বিনেশান, এবার এখানে কম্বিনেশানগুলো কী করে ফিক্সড করবে এই জিনিসটা বুঝতে গেলে দেখো 0 আর 1 যদি দুটো ইনপুট হয়, মানে 0 একটা সংখ্যা 1 একটা সংখ্যা, এই দুটো সংখ্যার একটা সংখ্যা নিয়ে আমি ম্যাক্সিমাম কটা কম্বিনেশান বানাতে পারি। 0 আর 1কে পাশাপাশি রেখে দুটো 0কে পাশাপাশি রাখতে পারি, একটা কম্বিনেশান হলো। দুটো 1কে পাশাপাশি রাখতে পারি, সেকেন্ড কম্বিনেশান হলো। আর 0-1কে একবার আগে একবার পরে রেখে আরও দুটো কম্বিনেশান বানানো যায়।
আর 0 আর 1কে কি এইভাবে একটা একটা করে নিয়ে কি আর এর চেয়ে এই 4 রকম কম্বিনেশনের বেশি আর কোনো কম্বিনেশন বানানো সম্ভব নয়। দেখবে ম্যাক্সিমাম 4টে কম্বিনেশনই বানানো সম্ভব। এবার যদি ট্রাই স্টেট মানে ট্রাই ইনপুট অ্যান্ড গেট হয়, তাহলে আমার আর একটা করে 0 বা 1 নেওয়ার ব্যবস্থা থাকতে, সেক্ষেত্রে আমার যেটা ইনপুট হবে আমি বলে দিচ্ছি, ছবি এখন দেখাবো না, সেটা হয়ে গেল 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এই কম্বিনেশন হবে টোটাল 4টে আর 4টে 8টা কম্বিনেশন হবে। তো এই 8খানা ইনপুট কম্বিনেশনের অনুযায়ী একটা করে আউটপুট বেরোবে। তো আমরা এটা যখন ট্রিপল ইনপুট অ্যান্ড গেট পড়বো তখন এই জিনিসটা বুঝতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 1-এর কিছু কম্বিনেশনে যদি কোনো অ্যান্ড গেটকে পাওয়ার দেওয়া যায়, তাহলে আমার আউটপুটে কোনো একটা 0 বা 1-এর আউটপুট বেরোবে। এবার আমরা চলে আসছি অর গেট। এইটা ট্রুথ টেবিল জাস্ট এখন মুখস্থ করে রাখো, যখন ডিটেলে গেট পড়বো তখন আমরা বুঝতে পারবো। অর গেট যেটা চলে আসছে 2 ইনপুট অর গেটের ক্ষেত্রে, এখানেও সেম কেস, যে ইনপুটের সংখ্যা যদি আরও বেশি হতে পারে, কিন্তু মিনিমাম দুটো থাকে আর আউটপুট একটা থাকে। তো এইবার আমরা ইনপুটগুলো দেখে নিই। 0 0-তে 0 হচ্ছে, 0 1-এ 1 হচ্ছে, 1 0-তে 1 হচ্ছে, 1 1-এ 1 হচ্ছে। তো এক্ষেত্রেও আমরা যদি 3টে করে নিই, তাহলে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 1 1 1 0 1 1 1, এই যে ইনপুটগুলো এইগুলো হবে। তো এখানেও টোটাল 8টা ইনপুট নেওয়া যায়, 8টা কম্বিনেশান নেওয়া যায়। 3টে ইনপুটের ক্ষেত্রে, 2টো ইনপুটের ক্ষেত্রে 4টে কম্বিনেশান নেওয়া যায়। এটা হয়ে গেল অর গেটের ট্রুথ টেবিল। আর নট গেটের ট্রুথ টেবিল হচ্ছে সবচেয়ে সহজ। ইনপুটে 0 থাকলে আউটপুটে 1 বেরোয়, আর 1 যদি ইনপুটে থাকে তাহলে আউটপুটে 0 বেরোয়। এইটা হয়ে গেল কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট যেটা বলা হয় যে 0 সব জিনিসকে উল্টে দেওয়া। নট গেটের কাজই হচ্ছে যদি আমরা ইনপুটে 0 দিই সেটা 1 বের করবে, আর যদি ইনপুটে 1 দিই তাহলে 0 বের করবে। এইগুলো এখন মোটামুটি মুখস্থ করে রাখো, বেসিক কনসেপ্টগুলো জাস্ট করে রাখার জন্য। তো এই হয়ে গেল আমাদের বেসিক গেটের ট্রুথ টেবিল বা বেসিক গেটের কনসেপ্ট। এবার আমরা ডাইরেক্টলি জাম্প করছি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে। বুলিয়ান অ্যালজেব্রায় প্রথমেই যেটা তোমাদের শিখতে হবে সেটা হয়ে গেল আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে থাকা 0 থেকে 9 অবধি যে টোটাল 10টা সংখ্যা, এই 10টা সংখ্যাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে কি করে রিপ্রেজেন্ট করব। এক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি নর্মালি ব্যবহার করে থাকি। তোমাদের একটা হয় ভার্স্ট পদ্ধতি, একটা হয়ে গেল শর্ট পদ্ধতি। মানে একটা বড় করে শেখানো হবে, আর একটা খুব শর্টাইজ একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা 0 1-এ কনভার্সন করতে পারি যে কোনো নাম্বার বা যে কোনো টেক্সটকে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাস অনুযায়ী তোমাকে প্রথমে ওই বড় যে পদ্ধতিটা তোমাদেরকে সেইটা শিখতে হবে। কিন্তু আমি এর সাথে সাথে ওই সেকেন্ড ট্রিকটাও শিখিয়ে দেবো, যে হয়তো পরীক্ষার সময় কম থাকার জন্য বা একটু তাড়াতাড়ি কাজটা করে ফেলবার জন্য কোনো সময় তোমরা সেকেন্ড পদ্ধতি ব্যবহার করতে পারো, কিন্তু নর্মালি আমাদের সিলেবাস অনুযায়ী ফার্স্ট পদ্ধতিতে কাজ করতে হবে। তো চলে আসো আমরা খাতার মধ্যে জাম্প করি, কারণ এইভাবে ভিডিওর মধ্যে তো দেখানো সম্ভব না। আমার যদি সামনে তোমরা পড়তে তাহলে আমি হয়তো দেখিয়ে দিতাম, আরও ভালো বুঝতে পারতে চেষ্টা করছি আমি যদি অনলাইনের মধ্যে কীভাবে এটা দেখাতে পারি। তো চলো। আচ্ছা, আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে কোড। কত রকমের কোড মিন্স যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমটাকে আমরা কোড বলি কম্পিউটারের ভাষায়, ঠিক আছে। তো হিউম্যান নাম্বার সিস্টেমে যেন 0 to 9 টোটাল 10টা সংখ্যা আছে, সেরকমই তোমার কম্পিউটারের ভাষাতেও সেই রকম কিছু সংখ্যা আছে। সেই সংখ্যাগুলোকে, হ্যাঁ, সব কটা সংখ্যাই কিন্তু 0 আর 1 দিয়েই রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু অনেক রকমের সংখ্যার সেই ভাগগুলো অনেকগুলো ভাগে ভাগ করা হয়, সেগুলোকে আমরা কোড বলি। তো আমরা হেডিংয়ে আমরা খালি লিখব কোড, ঠিক আছে। কোড হয়ে গেল হেডিং। তো কোডকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করি। 5টা ভাগে কী কী? ফার্স্টেরটা হচ্ছে ওয়েটেড কোড, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে নন ওয়েটেড কোড। এগুলো আপাতত মুখস্থ করে নেবে, ঠিক আছে, কেননা বেশি ডিটেলসে তোমাদের নেই। তারপর হচ্ছে এরর ডিটেক্টিং কোড। অ্যান্ড এরর কারেক্টিং কোড। আর লাস্ট হচ্ছে আলফা নিউমেরিক কোড।
তো এই টোটাল 5 ধরনের কোড আমাদের হয়, ঠিক আছে। তার মধ্যে আমাদের ওয়েটেড কোডের একটা অংশ নিয়ে আমরা 11-এ পড়াশোনা করব, যেটা কিনা অ্যাকচুয়ালি ওয়েটেড কোডকে 3 ভাগে ভাগ করা যায়। ফার্স্টেরটাকে বলি আমরা 8421 কোড, যেটা কিনা অ্যাকচুয়ালি বিসিডি কোড। বিসিডি কোড কি বলছি একটু দাঁড়াও। তারপরে আসছে 2421 কোড অ্যান্ড লাস্টেরটা 5421 কোড। আচ্ছা, নন ওয়েটেড কোডকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে XS3 কোড অ্যান্ড গ্রে কোড। এরর ডিটেক্টিং কোডকে দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্যারিটি বিট বা প্যারিটি এনকোডার, প্যারিটি বিট চেকার অনেক রকম বলা হয়, যার হার্ডওয়্যারটাকে নাম হলো প্যারিটি বিট। আর চেকসাম, এটা একটা ভাগ, এগুলো জাস্ট জেনে রাখার জন্য, এগুলো তোমাদের সিলেবাসে কিন্তু নেই, জাস্ট জেনে রাখার জন্য আমি বলে রাখছি। এর হচ্ছে একটাই ভাগ, হ্যামিং কোড। আর আলফা নিউমেরিক কোডকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় EBCDIC কোড আর অ্যাস্কি কোড, যার মধ্যে অ্যাস্কিটা সম্বন্ধে তোমাদের কিছুটা আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা 8421 বা বিসিডি কোডে। তো 8421 কোড মানে বিসিডি, যার ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, ঠিক আছে। এটাই হয়ে গেল বাইনারি কোড, বাইনারি কোডেড ডেসিমাল। যে ডেসিমাল সংখ্যা বাইনারি দিয়ে কোড করা হয় তাকে বাইনারি কোডেড ডেসিমাল বলে। এবার ডেসিমাল সংখ্যা কি? ডেসিমাল হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজকে আমরা বারবার হিউম্যান ল্যাঙ্গুয়েজের যে নাম্বার তাকে আমরা বারবার হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলবো না, সেটাকে আমরা ডেসিমাল সংখ্যা বলবো। আর বাইনারি হয়ে যাচ্ছে যেটা 0-1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেই বাইনারি সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা 11-এর সিলেবাসে এই বিসিডি কোডের মধ্যে টোটাল 4 ধরনের কোড নিয়ে পড়াশোনা করব। ফার্স্টটাকে আমরা, যেটা কিনা হিউম্যান ল্যাঙ্গুয়েজ 1 নম্বর, সেটাকে আমরা ডেসিমাল বলবো। তারপরে 2 নম্বর যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে বাইনারি, যে অঙ্কগুলো আমাদের থাকবে। 3 নম্বর যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে হেক্সাডেসিমাল। আর লাস্ট হয়ে যাচ্ছে অক্টাল। আচ্ছা, তার মধ্যে ডেসিমালটা 10 ঘরের সংখ্যা, বাইনারিটা 2 ঘরের সংখ্যা, হেক্সাডেসিমালটা 16 ঘরের সংখ্যা, আর অক্টালটা 8 ঘরের সংখ্যা। এটার মানে কি? এবার দেখো, আমি একটা একদম ছোটোবেলায় ফিরে যাচ্ছি। বাংলায় যদি আমরা 10, বাংলায় 11 লিখি, এটাকে আমরা বাংলায় কিভাবে মুখে বলতাম? এটা বলতাম কি? এটা বলতাম কি? 1 10 1 11, 2 10 2 22, 2 10 3 23, 9 10 9 99। তো এই যে 10 কথাটা কেন উচ্চারণ করতাম জানো? কেননা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ 10 বেস সংখ্যা বলে, তার মানে ডেসিমালের বেসে সর্বদা 10 থাকে, 10 বেস 10। এবার কোনো একটা সংখ্যা যদি তোমাকে বলে দেওয়া হয় যে 22, তো এই 2 যে সংখ্যাটা, এই সংখ্যাটা অক্টালে আছে কি বাইনারিতে আছে কি হেক্সাডেসিমালে আছে কি ডেসিমালে আছে, সেটা সবসময় বুঝবে এর বেসে কি থাকছে সেটার উপর নির্ভর করে। এর বেসে যদি 10 থাকে তাহলে এটা বাংলা বা ইংরাজিতে 10, একমাত্র 0 to 9 টোটাল 10খানা নাম্বার, সরি বাংলায় কেন লিখছি, 0 to 9 টোটাল 10টা সংখ্যা আমরা ব্যবহার করি। তো সেই 10টা সংখ্যারই কম্বিনেশনে আমরা বাকি সংখ্যাগুলো তৈরি করি। এই জন্যে আমরা বেস 10 মানে সবসময় ডেসিমাল সংখ্যাকে ভাববো। আচ্ছা, বেস 2, কোনো জিনিসের যদি বেস 2 হয়, 22 বেস 2 যদি দেয়, তার মানে বলা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে ডেসিমাল সংখ্যা দিয়ে, কিন্তু এটা একটা বাইনারি সংখ্যায় রিপ্রেজেন্ট করবে, বা আমরা বাইনারি সংখ্যা বোঝাচ্ছি, সেটার জন্য এর বেস 2 আছে, ঠিক আছে। তো বেস 2 মানে হচ্ছে অনলি 2 নাম্বার, 0 or 1, অফ অর অন, এই 2 ধরনের স্টেট হয় যেটা আমি বোঝালাম।
তো বাইনারি সংখ্যার ক্ষেত্রে 0 আর 1 অনলি দুটো সংখ্যা হয়। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16টা সংখ্যা 0 to 15 অবধি টোটাল 16টা সংখ্যা হয়। আর অক্টালের ক্ষেত্রে 0 to 7 অবধি টোটাল 8টা সংখ্যা হয়। তো এই হয়ে গেল অক্টাল। তাহলে আমাকে যেটা শিখতে হবে না, একটা ডেসিমাল সংখ্যা দিয়ে দেবে, ধরো 44 বেস 10, আমাকে এটায় কনভার্সন করতে হবে কত, এখানে বেস যদি 8 দেয় মানে আমায় অক্টালে কনভার্ট করতে হবে। যদি আমাকে বেসে তোমার 2 দেয় তাহলে আমাকে এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। যদি বেসে আমার 16 দেয় তাহলে আমায় এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। এখন তাহলে আমাকে জানতে হবে, অলরেডি ডেসিমালের ডেসক্রিপশনগুলো তোমরা জানো। ডেসিমাল বলতে আমরা ছোটো থেকে যে সংখ্যা নিয়ে পড়াশোনা করেছি সেটাই ডেসিমাল। তো তার যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই তোমাকে শেখাতে হবে না নিশ্চয়ই, অবভিয়াসলি আমি এটুকু আশা করব। তো আমাকে যেটা শেখাতে হবে সেটা হচ্ছে আদার্স যে ল্যাঙ্গুয়েজ তিনটে, বাইনারি, হেক্সাডেসিমাল অ্যান্ড অক্টাল, এইগুলোরই সেম আমার যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে। বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে, হেক্সাডেসিমালের যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে, অক্টালের যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে, এবং ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার কনভার্সন, প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কনভার্সন, দশমিকে যোগ, দশমিকে বিয়োগ, দ্যাটস ইট। তো তাহলে আমাকে পুরো এই 3 ধরনের নাম্বার সিস্টেম নিয়ে, বাইনারি, হেক্সাডেসিমাল অ্যান্ড অক্টাল, এই 3 ধরনের নাম্বার সিস্টেমের যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে। অ্যান্ড ডেসিমাল থেকে ওই 3 ধরনের নাম্বার সিস্টেম এবং অন্যদের থেকে তাদের নাম্বার সিস্টেমের মধ্যে যে কনভার্সন, সেই কনভার্সনের পদ্ধতি আমায় শিখতে হবে। তো এই হয়ে যাচ্ছে টোটাল আমাদের সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা এইগুলোই শিখব। এরপরে নতুন করে আলাদা একটা হার্ডওয়্যার পার্ট শুরু হবে, যেখানে গিয়ে আমরা কিন্তু ওই গেটের ডেসক্রিপশন বা এইগুলো শেখার পর আমরা গেটটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কীভাবে ক্যালকুলেট হচ্ছে, কীভাবে বের করা হচ্ছে, সেইগুলো শিখব। তো আজকে আমি বেসিক কিছু শেখালাম না, বেসিকটা আমি ধারণা দিয়ে দিলাম। নেক্সট দিন যেটা শুরু করব, বাইনারি, এই ডেসিমাল টু বাইনারি কনভার্সন। 2 ধরনের পদ্ধতি হবে, একটা একটু টাফ পদ্ধতি, একটা সহজ পদ্ধতি, যেটা কিনা 8421 কোডের পদ্ধতি, সেটা সহজ পদ্ধতি। কিন্তু তোমাদের সিলেবাসে 8421 কোডের পদ্ধতিটা প্রাথমিক মানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় না পরীক্ষায়। তো যাই হোক, তবু শিখিয়ে দেবো, আর মেন যে পদ্ধতিটা সেটা শেখাবো। তাহলে আমার নেক্সট ক্লাসে থাকছে কনভার্সনটা ডেসিমাল টু বাইনারি। ওকে, আজকের মতো এটা থাক, গুড বাই।